হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই দেখুন আমার ছেলে, এরকম ছেলে কে না চায় বলুন? ঘর মোছার দায়িত্ব আজকে সেই নিয়ে নিয়েছে। তো সকালবেলা আমি বানিয়ে নিয়েছিলাম ছোলার ডাল। তো কাজে খানিকটা হেল্প করে দিলে এরকম আমার কাজ অনেকটা এগিয়ে যায়। আমিও না করি না, একা একা নিজের মতো নিজে ঘর মুছো কিনা থোড়ি পারবে, কিন্তু যেটুকু পারবে আমার সেটুকু অনেক হেল্প হয়ে যায়। তো সকালবেলা ছোলার ডাল আর রুটি খেয়েছিলাম। দুপুরবেলা আজকে মায়ের আসার কথা ছিল, তো মা বিকেলে এসেছিল। তো সকালবেলা আমরা খুব একটা বেশি রান্নার তোড়জোড় করিনি। এইদিকে পটল পোস্ত আর বড়া ভাজা করেছিলাম, বড়ার ঝোল রান্না করে নিয়েছিলাম, ডালের বড়া করে ঝোল করে নিয়েছিলাম পাতলা করে। এই ঝোল খেতে আমাদের ভীষণ ভালো লাগে। তো এই ঝোল তো মানে অনেকেরই হয়তো খুব প্রিয়। কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এরকম ছোটো ছোটো করে আলু কেটে আদা জিরে বাটা দিয়ে ঝোল আর নামানোর আগে গরম মশলা, এটা অনেকেরই মানে খুব প্রিয় একটা খাবার। মাছ মাংসকেও হার বানাবে। এই যে দেখুন আমার মা এসে গেছে, আর সন্ধ্যাবেলা মাকে দায়িত্ব দিয়ে দিয়েছি ছেলেকে খাওয়ানোর। প্রায় দিনই এরকম যখন মা আসে বিভিন্ন কাজ দিয়ে দিই আর নিজে ঝাড়া হাত পা হয়ে যাই। ভালো লাগে রোজ একঘেয়ে কাজের থেকে একটুখানি রেস্ট নিয়ে নিই, আর মনে হয় যেন অনেকটা রিলিফ লাগছে। দেখুন পড়াতেও দিয়ে দিয়েছি, মা এসে ওকে পড়াচ্ছিল আর ও খুব সুন্দর পড়েও নিচ্ছিল। আর ম্যাগিটাও পুরো খেয়ে নিয়েছে দুজনের হাতে। অনেক সময় বাচ্চারাও দেখবেন হাত চেঞ্জ হলে এরকম ওরাও খুব মানে ইন্টারেস্টের সাথে খাওয়া দাওয়া পড়াশোনা করে। একঘেয়ে হয়ে যায়, মায়ের মুখটাও একঘেয়ে হয়ে যায় আর মায়ের অ্যাক্টিভিটিগুলো খুব একঘেয়ে হয়ে যায়, যেই কারণে ওরাও বিরক্ত হয়ে যায়। এদিকে বিকেলবেলা আমার বরের আবদার ছিল যে একটু সে লুচি আর আলুর দম খাবে। তো সেই মতোই আমি রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। আর এদিকে মা সন্দেশ নিয়ে এসেছিলো ছেলের জন্য, ওগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আলু ভেজে রেখেছিলাম আর কড়াইতে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম নিরামিষ আলুর দমের জন্য। আর এদিকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম কাজু কিশমিশ আর চারমগজ বাদাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ যা লাগবে পরিমাণ মতন সমস্তটাই দিয়ে একটু পোস্ত বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। আর নামানোর আগে আলুটা দিয়ে কষিয়ে নিয়ে একটু টমেটো সস দিয়ে নিয়েছিলাম। ওটা আমি স্কিপ করে গেছি ভিডিওতে, আপনারা অবশ্যই দেবেন। এইভাবে নিরামিষ আলুর দম বানিয়ে খাবেন, একদম অনুষ্ঠান বাড়িতে যে ভোগের সঙ্গে আলুর দম দেওয়া হয় ঠিক ওই রেসিপিটার সাথে মিলে যাবে, ভীষণ টেস্ট হয় খেতে। তো এই যে দেখুন আলুর দম আর লুচি আমার মা এসে বানিয়েছিল। মাকে লুচিটা বানাতে দিয়ে দিয়েছিলাম যে তুমি লুচিটা রান্না করো, আমার ভালো লাগছে না, অত্যাধিক গরম পড়েছে আর ভালো লাগছে না করতে। তো মাই করে নিয়েছিল। তো ব্লগটা কেমন লাগলো, আজকের ব্লগটা এই অবধি থাকলো। অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার